কাকা কেমন আছেন? ভালো, তোমরা ভালো? তা এখন কোথায় চললেন? মোড়ের মাথায়। যাই হোক, তা আপনার শারীরিক স্থিতি কেমন? ভালো না। ভালো না? তো চলেন তাহলে আপনার বাড়ির দিকে একটু যাওয়া যাক। ঠিক আছে, চলো। চলেন। তো তা আপনার নাম কি? সুভাষ দেবনাথ। সুভাষ দেবনাথ। আর আপনার বাড়ি? বাড়ি মহিলামপুর। ও আচ্ছা আচ্ছা। তো আচ্ছা চলুন, আপনার তো শারীরিক স্থিতিও তো খুব খারাপ। তা কাকা আপনার কয় ছেলে মেয়ে? 3 ছেলে 1 মেয়ে। তা আপনার ছেলে মেয়ে আপনার সঙ্গে ভালো করে ব্যবহার করে তো? না। ছেলেরা আপনারে দেখাশোনা করে? না। তাইলে এই মুহূর্তে আপনার চলে কি করে? ওই সকালে সাহায্য অনুভূতি করে। তাই? তা আপনার ছেলেদের আপনি ভালো করে বুঝিয়ে বলেছেন যে আমার একটু দেখাশোনা করো? তারা পারবে না। তারা কি বলতে চায়? কিভাবে খাবেন আপনি? ওই বিক্রি করে খাবো। ভিক্ষে করে খেতে বলছে? তা এটা কে বলে দিচ্ছে আপনারা ভিক্ষে করে খাওয়ার কথা? ছেলেরা। ছেলেরা বলছে। তা এই বয়সে কি সেটা যাই হোক, তা আপনি এখন কি চান? আপনি এখন কি হলে ভালো হয় আপনার? আর আমার আর ভালো কী হবে, চলে যেতে পারলে বাঁচিয়ে পড়ি। কিন্তু চলে যাওয়াটাই তো সব কিছু নয়, তার জন্য তো আপনার পিছনে আরেকজন আছে তো, আপনার স্ত্রী। সেই ব্যাপারে কি বলেন? আর করবো কি, কপালে যা আছে তাই হবে। কপালে যা আছে তাই হবে। আচ্ছা, তো এই যে আপনি বাড়িতে বাস করছেন, এই যে এই বাড়িটা, এটা কি আপনার? আমার বাড়ি। এই জমির দলিল কি আপনার নামে? আমার নামে। তো আপনার এখানে কতটা জায়গায় জমি? 13 শতক 1/5। আচ্ছা, মানে মোটামুটি 8 থেকে 8.5 কাঠা, তাই তো? 8.5 কাঠা, 8 কাঠা। 8 কাঠা। তো আপনি এই যে বাড়ির মধ্যে আপনি বাস করছেন, তাই এই বাড়িটা আপনার যখন এই অবস্থা, তা ছেলেদের বক্তব্য কি? তাকে লিখে বলে দাও। তা আপনার কি বিচার? আপনি কি লিখে দিতে আমি চান? কারো দেবো না। মানে আপনি আপনার জীবন থাকতে কাউকে লিখে দেবেন না বলছেন? হ্যাঁ। আপনার মারার পরে যা হয় হোক। তো অত্যন্ত কষ্টের ব্যাপার, কিন্তু আজকে ভাব ভালোবাসার সঙ্গে আপনাকে ব্যবহার করলে হয়তো আপনি দিয়েও দিতেন, তাই তো? আমি কারো দেবো না। আপনি কারোরে দিতে চাইছেন না। তো যাই হোক, কিন্তু আপনার যে অবস্থা, এই সময় যদি আপনাকে আমি কিছু হেল্প করি, আপনি সেটা গ্রহণ করবেন? করবো। তো ভিখারি মানে ভিক করে দিয়ে খাবো, ভিক নেবো। ভিক্ষে করে খাবেন বলছেন? আর কি করবো, পেটে দুটো দিতে হবে। ও, তাই? তো তো দিনের মধ্যে একবার তেল দিতে হবে। মানে একবার খেয়ে থাকলেও খেতে হবে? আচ্ছা। ওই সকলে সাহায্য করতেছি তাই খাতেছি। আর সরকারের রেশনে সেটে চাল পাই, মাসে 6 কিলো চাল। ওই তাই দুইজনে কোনো দিকে সেটা খাই। আর যে এই বৃদ্ধ ভাতার ব্যাপারটা এখন কতদিন পাননি? 3 মাস। তাই 3 মাস কি খাবেন? সরকার সেই ব্যাপারে কি চিন্তা করলো? জানি না, ব্যাংকে গেলে গেলে ঢুকিনি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন এসে পৌঁছেছি আপনার ঘরে। এই যে এটা কি আপনার স্ত্রী? হ্যাঁ। আচ্ছা, তাহলে ওনার সঙ্গে একটু কথা বলা যাক। আপনার নাম কি? গৌরী দেবনাথ। গৌরী দেবনাথ। হ্যাঁ। আপনার বয়স কত? প্রায় 80। প্রায় 80। আর আপনার স্বামীর বয়স কত? 85 তো হয়ে গেছে। 96 বছর। তো এই বছর বয়সে আপনাদের এখন সংসার চলার, আপনার বলছেন 3 ছেলে 1 মেয়ে, কিন্তু খুব কঠিন অবস্থা। হ্যাঁ, আপনি ডাক্তার পানি দেখাচ্ছেন, আপনার শরীরে হয়েছে কি? টিউমার হয়েছে, বেস্তে টিউমার হয়েছে,
এই টিউমারের জন্যই অনেক চেষ্টা করেছি। তারপরে চেষ্টায় ওই চিত্তরঞ্জন নিয়ে গেল, 4টে কেমো হয়েছে, 4টে কেমো করে আর কেউ নিয়ে গেল না, দেখালো না। তারপরে মোটে পড়ে হয়ে গেলাম। এই আকরামপুরে এক ডাক্তার দেখাইয়ে একটু সুস্থ হয়েছি। ওই সে এনে মাঝে মাঝে যাই একটু মঙ্গলবারে, তাও এই দিন যেতে পারিনি, কারো পাইনি, হাতে নিয়ে যেতে পারিনি। আচ্ছা। এ ডাক্তারবাবু শুধু বলতেছেন চিত্তরঞ্জন নিয়ে যাও, তাহলে উনি ভালো সুস্থ হয়ে যাবেন। ও তাহলে টিউমারের যে অবস্থা হয়েছে, কেমড়ে বড় হয়ে যাচ্ছে, যদি ফাটে যায় তাই তো অন্য অবস্থা হয়ে যাবে। ও, তাই ডাক্তারবাবু ভয় পাচ্ছেন যে তাড়াতাড়ি করছেন নিয়ে যেতে, তা কেউ নিয়ে যেতে পারবে না, আপনার ছেলেরা কেউ নিয়ে যেতে পারবে না? পারবে না। তো ছেলেরা কি বলছে? এই যে আপনার স্বামী বললেন যে কি বলছে, উনি কি করে খাও? ওই সরকারি টাকা ওই সরকারি চাল পাই কয়টা, আর ওই 2-3টে নারকেল গাছ আছে, তাই একটু 2-4টা ডাব বেচলি, সেদিনকে 2টো চাল কিনে আনি, এই ছাতা কাতা করে দিয়ে, আর এও দেই চাই খাই বাঁচতেছি। আচ্ছা আচ্ছা। মেয়েরা মাঝে মাঝে কিছু দিত, তা মেয়েটার অবস্থা অনেক খারাপ, তো দিতে পারতেছে না। আহ, তা আমার মেয়ের অবস্থা খুব খারাপ। আর ছেলেরা কেউ কিছু দেয় না? না একদম না? না এসে খোঁজ খবর নেয় যে কেমন আছো? না, কেউ খোঁজ খবর নেই না, সব কথা বন্ধ। আমার সাথে কেউ কথা কয় না, আমি খারাপ মানুষ, ওই জন্য আমার সাথে কেউ কথা কয় না। তাহলে এই যে আমাকে ছেলের মতনই ভাবো, আমি বাজার ঘাট করে এনে দিলে তোমাদের আপত্তি নাই তো? না, বাজার ঘাট তোমাদের হ্যাঁ, জন্য তোমার কাপড় চাড়ি। ছোটবেলাতে তোমার চিনি না, চেনা না, এই দেশে আসাতে দেখতেছি হুম, আমার ছেলের মতন দেই। বাজার ঘাট করে দিলে আমরা খাবো না কেন, নেবো না কেন? আচ্ছা ঠিক আছে। তাহলে তোমার সাহায্য করবে তাই আপনাদের নেব। তোমার রান্নাঘরটা একটু দেখি। ওই তো দেখো। হ্যাঁ, রান্নাঘরে তোমার এই জায়গায় বসে রান্না করো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তোমার মোটামুটি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই নারকেল পাতা ঠাতা এইসব জোগাড় করে এই ইনাদের অবস্থা। যদিও একটা গ্যাস আছে, কিন্তু সেই গ্যাস কেনার পয়সা নাই, এরম কঠিন কন্ডিশনে এরা বেঁচে আছে। আজকে কি রান্না হবে? কি রান্না হবে, কি রান্না এই করবো যে তারপর? এইগুলো, এই সবজিগুলো, হ্যাঁ, এই যে এই লোকের বাড়িতে নিয়ে আইছি তাই। লোকের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসেছেন, ওটা রান্না হবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এই যে আপনি চেয়ে নিয়ে আসছেন, এইগুলো আপনার ছেলেরা দেখছে না? কি জানি নে দেয় কি না দেয়। তাদের এতে খারাপ লাগে না? আচ্ছা আচ্ছা। যাই হোক, আমি আপনার ছেলের মতো আমি যদি বাজারঘাট করে দিই, আপনি সেটা গ্রহণ করবেন তো? হ্যাঁ, করবো। আর আপনাদের সঙ্গে আমার যে কথাবার্তা হচ্ছে, এইটা কিন্তু সবাই দেখবে, আচ্ছা। দেবেন, আমার নেটে দিয়ে দেব। আচ্ছা, তাতে আপনাদের আপত্তি আছে? না কোনো আপত্তি নাই? না। আচ্ছা। তারপরে আপনাদের যে কেউ এসে বললো তুমি এরম করেছো কেন, এর জন্য কোনো দুঃখ আপত্তি রাগ কিছু নাই? না। আচ্ছা। যাই হোক, আমি চেষ্টা করছি। আমরা এখন আপনার রান্নাঘরের সব কিছু দেখে শুনে নিলাম, আপনার শরীরের অবস্থা দেখলাম, আপনার এই ব্যাপারে আপনার হাতের যে ব্যথা সেই ব্যাপারে কিছু বলেন দেখিনি। এই যে কতদিন আগে হয়েছে, কি এই রোগ? এই এই অনেক দিন আগে একদিনকে পড়ে গেলাম, পড়ে যে হাতে লাগিল, মাথায় লাগিল, হাঁটুতে লাগিল, তারপরে তো মোটে অচল হয়ে গেলাম, চলতে পারতাম না। তা তো সেই হাতখান ফুলে আছে, এই ডাক্তারখানায় যাই, ইঞ্জেকশন করে, ওষুধ দেয়, তা তো কমেও না, সেইভাবে পড়ে আছে। তা আপনি এই পড়ে গেলেন, আপনার ঘরের মধ্যে তো মাটি, এই কি বলছেন কি জল পড়ে স্লিপ হয়ে পড়েছেন? হ্যাঁ, ঘরের মধ্যে জল পড়ে? ঘরের মধ্যে জল পড়ে, তাই কুড়োয়ে সরে আসছিলাম, পাতেল সে সরে পড়ে গেলাম। তো এই ব্যাপারে সরকার থেকে কোনো সুবিধা পাচ্ছেন না? না, আপনার এই জায়গায় যে মেম্বার আছে তাকে জানিয়েছেন? জানাইছি, অনেক দিন গেছি আমি, এই মানুষ পারি না, তাও আমি 4-5 দিন গেছি তার আর বাড়ি। আপনার এই হাতের ব্যথা দেখাচ্ছেন, এই হাতের ব্যথা কি সেই তখন থেকেই আছে? হ্যাঁ, তখন থেকে এরম আছে। ও, আর এখন এই যে ডান দিকে ব্রেস্টে মানে টিউমার হয়েছে, এখন ক্যান্সারের জায়গায় চলে এসছে, তাই তো? হ্যাঁ, সেই জন্যই তো ডাক্তার কেমো দিচ্ছে। হ্যাঁ। তো আপনাদের মেম্বারকে আমরা সূচিত করব যে আপনাদের যেহেতু অন্তত ঘরে জল না পড়ে যতটা তাঁবু দেওয়ার ব্যবস্থা করা যায়, যেভাবে করা যায় সেটা তো আমি করিয়ে দেব। মেম্বার নেয়ারকে ক্লিয়ার বলবো আপনার বাড়িতে গিয়ে যোগাযোগ করতে। এবং আপনাকে, আমরা তো কোনো রাজনীতি করি না, আমরা মানুষের সেবা করি।
সেই জন্য আমাদের যে জায়গার যে মেম্বারই হোক না কেন তারা আমাদের কথা শোনে। আমরা সত্য ঘটনাটা শুধু তুলে ধরি মানুষের সামনে, আমরা এই জিনিসটাই করি। আপনি আপনার কথা বলুন এবার, আপনার কেমন কি হলে ভালো হয়? আমার একটু ওই কেমোটা আবার দিতে পারলে কি, একটু ডাক্তারখানায় যেতে পারলে কি বলে ডাক্তারটাই, একটু যেতে পারলে একটু আমার একটু সুবিধা হতো, একটু চলতে ফিরতে পারতাম নাকি। না আমি যদি কিছু হয়ে যায় তা বুড়োটা কী করে বাঁচবে, বুড়োটা কিরা দেখবে? আচ্ছা, আমার পরিস্থিতি খুব খারাপ, বুঝছো, খুব খারাপ। বুকের মধ্যে সব সময় দাউ দাউ করে জ্বলতেছে, আর ব্যথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, দিন দিন বড় হয়ে যাচ্ছে, দিন দিন বড় হয়ে যাচ্ছে। তো এই ঘটনাগুলো আপনার ছেলেরা সব জানে? জানে, দেখাইছি তোমার যেমন দেখাচ্ছি বাড়ির ছেলের মতন, ওগেও ছেলের মতন দেখাইছি। তা ওরা কেউ সেই জিনিসটাকে কর্ণপাত করেনি? না, কথাই বলে না তার। ছোটা তো মোটে কথা বন্ধ করে দিছে অনেক দিন আগের থেকে, বছর খানেক কথা কয় না আমার সাথে। আচ্ছা, কেউ কথা কয় না, ওগো ঘরের কেউ কথা কয় না। আমার মতন খারাপ মানুষ আর নেই। আচ্ছা, আপনার ছেলেদের যদি ছোট থাকতে এরম অসুস্থ কেউ হয়ে যেত, তা আপনি কি সেই ছেলেদের এরম করে রেখে দিতেন? কি করতাম ভগবান জানে কি করতাম সেই সময়। আপনি তো অনেক কষ্ট করে মানুষ করেছেন। হ্যাঁ, তা ছেলেদের যদি কেউ ছোট থাকতে অসুস্থ হয়ে যেত, তাদের কি আপনি কথা বলা বন্ধ করে দিতেন? কি করে কথা বন্ধ করতাম? এলে পেটের তা, আর ও তো আমার মা না, আমি তো বুড়ি, আমি ওদের মা না, আমি মানুষও করিনি, লেয়াভাড়া হয়ে যেতে পারিনি, তাইতে আমি মানুষ করতে পারিনি। আমি গরু ছাগল বানায় রাখছি, কি করবো, খাওয়াতাই পারি না, না খেয়ে খেয়ে ও খায় বাঁচাইছি। এমনি না খাইয়ে থাকলাম কি খাইয়ে থাকলাম, কি পারলাম কি না পারলাম, কেউ একটু খোঁজ নেই না। আর একজন আছে মাঝেজন, তারা কিছু করতে গেলে কয় কি তোমার বাড়ির পরে তো আরো দুজন রয়েছে, তারা দেখুক। আমি তো এতদিন দেওয়ার চেষ্টা করলাম, 4 কেমো দিয়ে নিয়ে আসলাম, এমনি ওরা দেখুক। এরা তো কেউ কথা খায় না, কিরা দেখবে, পারবে না কেউ। ওকে কথা কথি বারণ করে দিছে। এ যাবো তো সকলের সাথে একটু কথা কয়ে বেড়াইছি, এমনি কারোর সাথে কথা কথি দেয় না। কালকে কয়ে দিছে যে আমার কারোর কোনো গোষ্ঠীর সাথে কথা কবি না, চাল মেয়ে জামাই যাতে কারোর সাথে কথা কবি না, কারোর সাথে কথা কথি আবার বারণ করে দিছে। আমি এতই খারাপ হয়ে গেছি ওদের কাছে, ওরা ভাবতেছে আমি মরে গেলেই বাঁচে যায় ওরা সব। তা ভগবান না নিলে তো মরতে পারি নে, কি করে কাটাবো তাই এমনি ভাবি। রাত্রি ঘুম নেই, একটু ঘুম পড়া ওষুধ খেয়ে খেয়ে একটু ঘুমাতে হয়, গা কাঁপে মাথা করে, তাও ট্যাস কাটে। মানে কত রমা বেনে, গা কাঁপবে নে, মাথা করবে নে। তা আমি আপনাদের যদি যে একটু সেবা যত্ন যেটুকু আমার সাধ্য সেটুকু করলে তাহলে আপনি মন থেকে খুশি হবেন তো? খুশি হবো, তা আমার এই চেষ্টাটা যদি করতে পারতে তাহলে আরো খুশি হতো। কি চেষ্টা বলুন? এই বুকের এই চেষ্টাটা যদি তা করতে। আপনাকে তো আমি বললাম আমি মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে আমি আপনার বাড়িতে আবার আসবো। অ্যাকচুয়ালি আমরা অনেক জায়গায় ঘুরি তো, এক এক জায়গায় যাই, কিছুদিন পরে আবার সেই জায়গায় যাওয়ার সুযোগ পাই। আর খুব ইমার্জেন্সি আপনার ফোন নাম্বার লিখে দিয়ে যাচ্ছি আপনার দেওয়ালে, আপনি যে কোনো একটা লোক দিয়ে নাম্বারে ফোন করলে আমি চলে আসবো। এই ফোন করতে যাতে এই পরের বাড়ি, এতগুলো ফোন আছে বাড়ি, কেউ একটু ফোন করে দেয় না। এই পরের বাড়িতে একটু আসেন, এই যে এই দোকান, আপনার যা যা ভালো লাগে আপনি নেন। বন্ধুরা, আমরা এখন এসেছি জয় মা কালী ভান্ডার, যে প্রোপাইটার আছে কে আছে, প্রদীপ রাহা, এই দোকানে আমরা এসেছি এই মুহূর্তে। দাদা, এই ব্যক্তি যা যা রিকোয়ারমেন্ট চাই সেইগুলো দিয়ে দেন, টোটালটা বিল করে দেবেন, আমি দিয়ে দেবো। একটু লিখে লিস্ট করে দেবেন। হ্যাঁ, এনাকে দেন চাল, চিনি, দুধ, চা, তারপরে দেবেন ওই সয়াবিন,
তেল মশলা, তারপরে 1 প্যাকেট লবণও দেবেন, দিয়ে আপনি একটা ইয়ে করে বিল করে দেন। কি বলছে বড় পুতির বউ? হ্যাঁ, একটা ভিক্ষা করে রাখে। ভিক্ষা করে খাওয়ার কথা বলেছে, তাই? তা তারা বুড়ো হবে না? তারা বুড়ো বসে কি খাবে? তাকে তাকে জামাই ভাই আছে, ও তোমার তো ছেলে আছে, তাকে তো ছেলেও নাই, তাহলে তারা কি কিটা খাওয়াবে? জামাইকে দেখবে, নাতিকে দেখবে। জামাইতি নাতিতি দেখবে, এরকম একটা চিন্তা ভাবনা নিছে? তা তোমার জামাই আছে, তা তোমার জামাই দেখে না কেন? আমার জামাই অসব তাই? 12 তারিখ তো রয়ে আসতো। এই দিদির বাবার মতন যায়। রেস্ট করেছে 2 বার, আর এই যে নার্ভের তো এরকম করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমার এই জিনিসটা ভগবান তাকে বলে তুই। আচ্ছা, কান্নাকাটি করতে হবে না, আমি দেখি এখন বাজার ঘাটে। শোনো, তোমার জন্য নেওয়া হলো বিস্কুট, আর এই যে নেওয়া হয়েছে যে ডায়েরি মিল্ক, এই যে আছে না, এই ক্যাডবেরি খাবে, এই যে। আর এই আছে তোমার সর্ষের তেল, ঘি, ডিম, লবণ, চা, চিনি, চাল, বিস্কুট আর ডিম। আর কি লাগবে? আর কিছু লাগে তো বলো। আলু, আলু, হ্যাঁ, কতটা আছে? আলু, পেঁয়াজ আর যা যা লাগে নিয়ে যাও। ঠিক আছে। আচ্ছা দাদা, আপনার কত বিল হইলো? 1050 টাকা। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে ফোন পেতে দিচ্ছি টাকাটা। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আপনার এই ঘিটা কোন কোম্পানির ঘি দাদা? রত্না ঘি, রত্না। এমনি এটা ভালো হবে তো? হ্যাঁ, আপনার আচ্ছা। সেরা ঘি, রত্না ঘি। আচ্ছা আচ্ছা, এখানে তাহলে কাছাকাছি হাবড়া, তাই তো? হ্যাঁ, হাবড়া। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, আপনি দিন। দিয়ে মাকে দেও। হ্যাঁ, আস্তে আস্তে সব দেখে নেন, আর যা যা লাগে এইটা দিয়ে আপনারা কদিন চালান, তারপরে আমি আবার আসবো, এসে আবার খোঁজ নেব, যতটা যা পারি করে দিয়ে যাব, বুঝলেন? এই হয়েছে ব্যাপার। এই হলো বুড়োর খাদ্য। হ্যাঁ, আরও প্রয়োজনে দিয়ে আমি আবার এর মধ্যে 15 দিন বা 1 মাস পরে আমি আবার আসবো। এটা চা খাবেন এবং ঘি আছে এর মধ্যে, ঘি খাবেন, গায়ে একটু রদবল হবে। ঠিক আছে, যাই হোক, দেখুন আমার দিকে তাকান একটুখানি, দেখেন আজকে আমি যতদূর যা সাধ্য পারলাম করলাম, আর আমি 10 দিন মতো পরে এসে আবার বাজারও দিয়ে যাব এবং আপনাদের কিছু নগদ টাকাও দিয়ে যাব, এবং আপনাদের জন্য এই একটা যা হোক ড্রেস কিনে নিয়ে আসবো। আপনি লুঙ্গি পরেন তো? লুঙ্গি, জামা আর আমি শাড়ি, এগুলো আমি কিনে নিয়ে আসবো সামনে। আমি আজকে তো এই জায়গায় আপনাদের সব দোকান তেমন কিছু নেই কাছাকাছি। বলেন, আপনার বুকের ডাক্তারের জন্য? আপনার বুকের ডাক্তারের জন্য আমি আসবো বলছি তো। আপনি 15টা দিন, আমি তো অনেক জায়গায় ঘুরতে হয়, 15টা দিন, 10 থেকে 15 দিনের মধ্যে আমি এসে আপনার কাছে চলে আসবো। চেষ্টা করেন, এই কটা দিন একটু, এতদিন চালিয়েছেন, আমি তো জানতাম না, আমার তো অনেক কাজের আগে থেকে গোছানো থাকে। আমি চেষ্টা করব আসার দিন 10-এর মধ্যে চলে আসবো আপনার কাছে। ঠিক আছে, এসে আমি খবর দিয়ে দেবো। তাহলে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আমি এখন আসলাম, আবার 10-15 দিন। আর আমার ফোন নাম্বারটা লিখে দিয়ে যাচ্ছি, আপনাদের কোনো দরকার হলে ফোন করলে আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। ঠিক আছে? আচ্ছা, ওকে।